কোরবানি ঈদের মাংস কিন্তু আমাদের সবার বাসায় প্রচুর পরিমাণে এখনো রয়ে গেছে। আমরা চাইলে এক এক সময় এক একটা রেসিপি করে খেতে পারি, এতে করে নিজের কাছেও ভালো লাগবে, পরিবারের সবার কাছেও ভালো লাগবে। আজকে আমি গরুর মাংস দিয়ে ঝাল এবং মিষ্টি পিঠা তৈরি করে নিয়েছি। অসম্ভব মজাদার একটি পিঠা। আশা করছি তোমাদের কাছে এই পিঠার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার আমন্ত্রণ রইল। তো চলো বন্ধুরা, আজকে আমি কি কি উপকরণে কিভাবে পিঠাগুলো তৈরি করেছি আর দেখতে কেমন, খেতে কেমন হয়েছে, সব রিভিউ আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। মাংসের এই ঝাল মিষ্টি পিঠাটা খুবই লোভনীয় এবং অসাধারণ। পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে। যেমনটা হচ্ছে আমরা নারকেল মিষ্টি পিঠাটা বানাই, সেম সেরকমই পিঠা রেসিপিটা। বানাতেও সেরকম, দেখতেও সেরকম। তোমরা যখন নিজে নিজে একবার ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে যে পিঠা রেসিপিটা অনেক দুর্দান্ত স্বাদের এবং হচ্ছে খুব সহজে কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলো আমরা আজকের রেসিপিতে ফিরে যাই। কিভাবে রেসিপিটি করেছি তোমার সাথে শেয়ার করে ফেলি। এখানে আমি মাংস নিয়েছি প্রায় 1 কেজি হবে, 1 কেজি থেকে একটু কম হবে। এখানে কোনো হাড় নেই, চর্বি নেই, একাই শুধু মাংস নিয়েছি। তো এই মাংসগুলো হচ্ছে আমি ব্রক ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব, যেন খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি আমি নাস্তার রেসিপিটা করতে পারি। তো চলো এগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। তো এখানে দেখো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এটাকে পানি ঝরাতে রেখে দিব। আর এক পাশে হচ্ছে আমি এখন এটাকে রেখে দিব এক সাইডে। আর আমি এখন পিঠার জন্য আমাদের ময়দার মিশ্রণটা করে নিতে হবে। তো আমি হচ্ছে আজকের পিঠার রেসিপিটা হচ্ছে আমি ইস্ট দিয়ে করব। ইস্ট দিয়ে অনেকভাবে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়। তো আমি যেভাবে করব এভাবে হচ্ছে আজকে আমি ইস্টের ব্যাটারটাকে আমি আজকে ফুলাবো না, মানে নরম করে করব। এভাবে করলে কিন্তু দারুণ হয়, তোমরা অবশ্যই করবে। এখানে আমি 1 চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, সাথে স্বাদ মতো একটু লবণ ব্যবহার করেছি। আর হালকা কুসুম পানি দিয়েছি, কুসুম গরম পানি দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর করে এগুলোকে ফেটাই নিতে হবে সুন্দর মতো, যেন আমাদের ইস্টের দানা দানা ভাবটা যেন চলে যায়। যেহেতু আমি সাথে সাথে নাস্তার রেসিপিটা করব, বিকেলবেলা আমার ছেলেরা খেতে যাচ্ছে, তার জন্য আমার হাতে সময় একদম কম। যদি আমি এটা রেখে দিতাম 10 মিনিটের জন্য তাহলে হচ্ছে আমার এভাবে করতে হতো না, নিজে নিজে সেটা সেট হয়ে যেত। তো দেখো আমি 3 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখেছিলাম, 3 মিনিট পরে আমার এটা হয়ে গেছে, দেখো এমন হয়েছে। তো এভাবে কিন্তু গলিয়ে নিতে হবে। তো আমি যেভাবে ইস্ট দিয়ে নাস্তাটা তৈরি করতেছি এতে কিন্তু আমার এই ময়দার এই মিশ্রণটা কিন্তু ফুলবে না, জাস্ট আমি নরম করে করব, তার জন্য আমি অন্যরকম ভাবে করেছি, মিশ্রণটা যেন না ফুলে যায় সেজন্য। এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা, আপনারা আটা বা ময়দা যেটা নিতে পারেন, সমস্যা নাই। তো এখন সুন্দর করে এগুলার মধ্যে একটু তেল ব্যবহার করব আর হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে নরম করে, যেন রুটিটা বেলতে আমাদের জন্য খুব সহজ হয়, কোনো অসুবিধা না হয়। অনেক সময় শক্ত হয়ে গেলে কিন্তু রুটি বেলা যায় না। তো সুন্দর করে একটু একটু করে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে এই মিশ্রণটাকে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। তোমরা একবার হলো বাসায় পিঠাটা ট্রাই করবে, যদিও একটু সময় লাগে, তারপরও জাস্ট অসাধারণ একটা পিঠা, আমার কাছে খুব ভালো লাগে। আমি শুধু ঈদ আসলে করি তা না, আমি সবসময় পিঠাটা তৈরি করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলায় দেখেছি আমার মা করতেন, এখন মার থেকে দেখে দেখে আমিও করি, আমার ছেলেরাও খুব পছন্দ করে, বাচ্চারা, যেহেতু মিষ্টি আর জাল থাকে খুব ভালো লাগে। তো আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে ওটাকে রেস্টে রেখে দিয়েছি, যতক্ষণ না আমার এই মাংসের দিক দিয়ে সিদ্ধ হবে ততক্ষণ ওই ব্যাটারটা ওই দিক দিয়ে রেস্টে থাকবে। এখন হচ্ছে আমি এখানে মাংসটা তৈরি করে নিব, তার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়েছি, আর 3টা লং দিলাম, 2টা এলাচ দিলাম, একটু দারুচিনি দিলাম, 2টা তেজপাতা দিলাম, আর কিছুই দেব না, জাস্ট এগুলো সুন্দর করে একটু কালার আসার পর্যন্ত ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে একবার হলো ট্রাই করো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লোভনীয় হয়ে থাকে, প্লিজ লাইক করে দিও
আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই পর্যায়ে হচ্ছে আমার কেটে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখন এই মাংসর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংস থেকে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। সেই পানি দিয়ে কিন্তু আমাদেরকে আজকে এই মাংসটা বুনা বুনা করে নিতে হবে। যেহেতু আমরা ফিটা তৈরি করব, তার জন্য এখানে পানি ব্যবহার না করাই বেটার। মাংসের পানি দিয়ে আমরা আজকে মাংসটাকে রান্না করে নেব। তো এখানে কি কি উপকরণ দিচ্ছি দেখো। আদা রসুন পেস্ট দিলাম, এখানে একটু জিরা বাটা, ধনিয়া বাটা, তারপর একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু কালো গোলমরিচ পেস্ট, সাদা গোলমরিচ পেস্ট দিয়ে দিলাম। তো আমার সব মশলা দেওয়া শেষ। এখন সুন্দর করে আমাদের এই মাংসটাকে কালো করে ভুনা ভুনা করার পালা। চুলার জানটা মিডিয়াম আছে, ঢাকনা দিয়ে রান্নাটাকে সেরে নিতে হবে। তা না হলে যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন, মাংসটার পানি চুষে যাবে আর মাংসটা সিদ্ধ হবে না। তো কম আছে হচ্ছে মাংসটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। তো দেখো মাংসর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ চলে আসছে, খুব ভালো লাগে। এখন হচ্ছে আমি এখানে ঢাকনা দিয়ে দিছি দেখো। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমরা যারা রান্নার ভিডিও বানাও তারা জানো। যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না হয় তাহলে কিন্তু মনটা ভেঙে যায়। তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই বন্ধুরা, তোমাদের ভালোবাসা না পেলে এগিয়ে যাওয়া সম্ভব না। এখানে দেখো মাংসটাকে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো মাংস থেকে কত পরিমাণে পানি বের হয়েছে তোমরা দেখেছো। আমি কিন্তু এখানে কোনো পানি এখনো ব্যবহার করিনি। তো আমি যদি এখানে টমেটো ব্যবহার করিনি, 1 চামচের মতো আমি টমেটো সস ব্যবহার করেছি। এতে করে টেস্টটা আরো বেশি দারুণ আসবে। তো আমার এই মাংস রান্নাটা যত বেশি টেস্ট হবে, পিঠা খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো চেষ্টা করবেন মাংসটাকে একদম মজা করে রান্না করার জন্য, তাহলে কিন্তু পিঠাটা যখন কামড় দিবেন তখন অসাধারণ লাগবে। এদিক দিয়ে দেখেন আমার এই আমি যেভাবে করে ব্যাটারটা তৈরি করতে চেয়েছিলাম সেভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম নরম তুলতুলে হয়ে গেছে, দেখেছো। তো এখন হচ্ছে আমি এটা রুটি করে নিব। তো সুন্দর মতো এটাকে একটু মথে মথে আবারও নরম করে নিচ্ছি, যেন আমার রুটিটা করতে সুবিধা হয়। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে পিঠাটা আমি কত সহজে তৈরি করে নিয়েছি। তোমরা শিখে শিখে বাসায় ফ্রিজ থেকে মাংস নামিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে পরিবারের সবাইকে খেতে দিতে পারো। অনেক বেশি মজা, বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে, অবশ্যই তৈরি করবে। তো এখন হচ্ছে আমি এই সবগুলো রুটি তৈরি করে নিব। দেখো সবগুলো রুটি বেলে পিঠাটা তৈরি করলে তাড়াতাড়ি হবে। যদি একটা রুটি বেলে একটা পিঠা তৈরি করো এভাবে একটু বিরক্ত লাগবে। সবগুলো রুটি বেলে তারপরে হচ্ছে পিঠাটাকে তৈরি করলে তাড়াতাড়ি হবে এবং কষ্টটা কম হবে। তো আমি কিন্তু খুব সুন্দর রুটি বানাতে পারি। আমি অবশ্যই একদিন রুটি বানানোর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। তো এক ভিডিও তো আর সব দেখানো যায় না। তো এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে রুটিগুলো বেলা, একদম নরম তুলতুলে, মাশাআল্লাহ। চলো এখন পিঠাগুলো তৈরি করা যাক। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি, এখন হচ্ছে পিঠা তৈরি করে নিব। এখানে দেখো আমার মাংসটা ডান। এখন হচ্ছে মাংসের মধ্যে আমি যে গরম মশলাগুলো ব্যবহার করেছি সেই গরম মশলাগুলো তুলে ফেলে দিতে হবে। তা না হলে আমরা যখন পিঠা খাবো, পিঠার কামড়ের ভিতরে যদি এগুলো পড়ে একদম টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তা আমি একদম যতগুলো গরম মশলা ব্যবহার করেছি সবগুলো আমি তুলে এখানে ফেলে দিয়েছি, দেখো আর একটাও কিন্তু নেই। তো আমি এখন এটাতে এগুলো একটা বাটিতে ঢেলে নিব সুন্দর করে, যেন আমার পিঠাটা বানাতে সুবিধা হয়। যেহেতু এখনো গরম আছে, তা আমাকে তো এখনই তৈরি করতে হবে। আমার ছেলেরা অপেক্ষায় আছে পিঠা খাবে। ওরা যখন যেটা নাম নিবে সেটা কিন্তু সাথে সাথে আমাকে করে দিতে হয়। এই একটা অবস্থা আর কি, যাদের বাচ্চা আছে তারা তো বুঝেই। তো চলো এখন হচ্ছে আমাদের পিঠা তৈরি করার পালা। কতটা সুন্দর হয়েছে আমার মাংস বোনাটা, দেখেছো। তোমরা চাইলে এভাবে করে মাংস বোনা করে রুটির সাথে খেতে দিতে পারো বাচ্চাদেরকে, অনেক পুষ্টি এবং হেলদি একটা খাবার। তো এখানে দেখো আমি একটা রুটি নিয়ে নিয়েছি, রুটিটা আমি মাঝখান দিয়ে 2 পিস করে নিচ্ছি। আমরা মিঠা সংসারের পিঠা যেভাবে বানাই নারকেল আর চিনি দিয়ে, ঠিক সেরকম ভাবেই পিঠাটা তৈরি করব। দেখো খুব সহজ এবং ইজি পদ্ধতিতে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো একটা পিঠা আমি তৈরি করে ফেলছি, এখন আমি আরেকটা পিঠা তৈরি করে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কিভাবে করতেছি। মাংসের কালারটা কিন্তু একদম কালো বোনার মতো চলে এসেছে। আর পিঠা তৈরি করতে হলে কিন্তু মাংসের কালারটা এরকম হতে হবে, আর এরকম বোনা বোনা করে মাংসটাকে রান্না করে নিতে হবে। তা না হলে কিন্তু পিঠা খেতে মজা হবে না।
কোনোভাবেই কিন্তু পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে যে দেখো আমি এখন পিঠাটা কত সুন্দর শুকনো অবস্থায় তৈরি করতে পারতেছি। যদি পানি ব্যবহার করো এদিক দিয়ে জ্বলবে পড়বে, তার কারণে হচ্ছে পিঠাটা নষ্ট হয়ে যাবে। আমি এভাবে করে সবগুলো পিঠা এখন বানিয়ে নিব। তো দেখো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আপুরা ভাইয়ারা সবাই দেখো পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে এত টেস্টি হয়েছে, মানে কি বলবো, এখন মনে হচ্ছে যেন প্রতিদিন এই মাংসের পিঠাটা তৈরি করে খাই। আর বাচ্চারা তো এত বেশি পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। একটা জিনিস যখন আমরা তৈরি করি তখন যদি আমাদের হাজব্যান্ড, আমাদের পরিবারে যারা যারা আছে সবাই যদি খেয়ে প্রশংসা করে তাহলে কিন্তু ভালো লাগে। তো আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি, এখন গরম তেলের ভিতরে হচ্ছে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার কড়াইয়ের সাইজ অনুযায়ী আমি এই সাইডটা করে পিঠা ভাজতে পারবো একদম সুন্দর মতো করে। তো চুলার জালকে হচ্ছে একদম বাড়িয়ে দিবেন না, তা না হলে কালার চলে আসবে, পিঠাটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আস্তে আস্তে চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে একদম মচমচে করে। এই পিঠাটা কিন্তু আপনি যখন বানাবেন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই পিঠাটা হচ্ছে মচমচে থাকবে, কিছুই হবে না। আপনার খাবার টেবিলে আপনি পিঠাটাকে 2 দিন 3 দিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, কিছুই হবে না। আমরাও যখন পিঠাগুলো খেয়েছিলাম আমাদের এক্সট্রা কিছু পিঠা রয়ে গেছে, সেই পিঠা আমরা পরের দিনও খেয়েছি, কিছুই হয়নি। আমার ছেলেরা 2 দিন পরেও খেয়েছে, কিছু হয়নি, একদম অনেক ভালো থাকে। তো এভাবে করে বাঁকা করে ধরলেই কিন্তু পিঠাগুলো হয়ে যাবে। এরপর আমি একটা টিস্যু পেপার উপরে পিঠাগুলোকে রেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ একটা পিঠা রেসিপি। আমি সারা বছরই করি যখন আমার খেতে মন চায়। তোমরা চাইলে বাসায় আজকেই ট্রাই করতে পারো, কারণ কোরবানি ঈদের মাংস সবার ঘরে রয়ে গেছে প্রচুর পরিমাণে। তোমরা করে নিজে খেতে পারো, পরিবারের সবাইকে খাওয়াতে পারো, সবাই তোমার প্রশংসা করবে এবং হচ্ছে তোমার আদর কদর বেড়ে যাবে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ালে। তো বন্ধুরা, কেমন হয়েছে পিঠাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর কত মুচমুচে, দেখেছো ভিতরটা দেখো। তো তুমি চাইলে এটা এভাবেও খেতে পারো, আবার চাইলে সস দিয়েও পরিবেশন করতে পারো। আমার 2টা ছেলে ওরা সস ছাড়া কিছুই বুঝে না, খালি ভাত ছাড়া, আমার মনে হয় ফল ফ্রুট ছাড়া সবকিছুর সাথে ওরা সস খায়। তো আমিও একটু সস দিয়ে খেয়ে দেখলাম কেমন। সস দিয়ে খাওয়ার পর দেখলাম এর দ্বিগুণ স্বাদ আরো বেশি বেড়ে গেছে। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, এটাই শুধু বলবো তোমরা অবশ্যই বাসায় তৈরি করে খাবে, পরিবারের সবাইকে খাওয়াবে। আমার ভিডিওর আজকের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার চাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও। চলে আসবো অন্য সুন্দর একটা রেসিপি ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও দেখার, আল্লাহ হাফেজ।